আচ্ছা, আজকে আমরা পড়ব বৃত্তের পরিধি কোষে দেখি 16 8 অঙ্ক। 56 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা এবং জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারে ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? আচ্ছা, প্রথমে কি প্রতিযোগিতাটা কী রকম ট্রাক? বৃত্তাকার ট্রাক। তাহলে একটা বৃত্ত আঁকবো। এটা হচ্ছে বৃত্তাকার ট্রাক। ব্যাস বলেছে 56 মিটার, তাহলে ব্যাসার্ধ কী হবে? 56 অর্ধেক 28। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ 28 মিটার। তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ হচ্ছে 28 মিটার। 56/2 সমান 28 মিটার। আচ্ছা, প্রথমে পূজা যখন 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে থাকে। আচ্ছা, দুজনে পূজা এবং জাকির মনে করি এখান থেকে দুজনেই স্টার্ট করেছে। এখান থেকে ঘুরে পূজা 10 পাক ঘুরে প্রতিযোগিতাটা যখন শেষ করে তখন জাকির ক পাক ঘুরেছে? 9 পাক। তাহলে 1 পাক ঘোরা মানে কি? 1 পাক ঘোরা মানে হচ্ছে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে প্রথমে পরিধি বার করব। পরিধি হচ্ছে 2πr। আর মানে ব্যাসার্ধ, 2 পাই মানে 22/7 ইন্টু 28। 7 দিয়ে কাটলে 4, 8 ইন্টু 22 176 মিটার। তাহলে 1 পাক ঘোরা মানে এতটা দূরত্ব যাচ্ছে। আচ্ছা, পূজা 10 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে। তাহলে প্রতিযোগিতাটি 10 পাক ঘুরলে কত মিটার ছিল? 1 পাক ঘুরলে যায় 176 মিটার। 10 পাক ঘুরলে যাবে 176 গুণিতক 10। তাহলে 176 প্রতিযোগিতাটা 176 গুণিতক 10 সমান 1760 মিটারে ছিল। আচ্ছা, যখন পূজা 10 পাক ঘুরে শেষ করে ফেলেছে তখন জাকির 1 পাক পেছনে ছিল। তার মানে তখন জাকির 9 পাক ঘুরেছে। তাহলে পূজা জাকিরকে ক পাকে পরাজিত করেছে? 1 পাকে। 1 পাক মানে হচ্ছে 176 মিটারে পরাজিত করেছে। তাহলে পূজা জাকিরকে 1 পাক অর্থাৎ 176 মিটারে পরাজিত করেছে। তাহলে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? 176 মিটার।